আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি প্রজেক্টর খুলে দেখাবো। প্রজেক্টরটি মডেল হচ্ছে HY300। দেখবো এটার ভেতরে কি কি কম্পোনেন্ট আছে। এটা একটি অ্যান্ড্রয়েড প্রজেক্টর। তো আমি প্রজেক্টরটি খোলা শুরু করছি। তো সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। তো প্রজেক্টরটি আমি ফ্রন্ট সাইড থেকে খোলা শুরু করব। যেহেতু এই জায়গায় কোনো নাট নেই, সেহেতু আমরা একটু কষ্ট করে চাড়া দিলেই খুলে যাবে। তো দেখেন, উপরের কাভারটা আমরা খুলে নিয়েছি। এ জায়গায় তেমন কিছু নেই, শুধু প্রজেক্টরের লেন্সকে সামনে পিছিয়ে আনা নেওয়া করার জন্য মেকানিজম আছে। এর পাশেই দেখেন দুইটা নাট লাগানো আছে, এই দুইটা স্ক্রু খুলতে হবে আমাদের। তো দুইটা নাট খোলা শেষ। এরপরে আমাদের পিছনের সাইডেও একটা নাট আছে, সেটাও খুলে নিতে হবে। এই নাটটা খুলতে হবে। এখন আর প্রজেক্টরে আর কোনো নাট নেই, শুধু লকের মাধ্যমে কেসটা আটকানো আছে। আমাদের আলতোভাবে চারা দিয়ে সুন্দরভাবে খুলতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে কেসটা ভেঙে না যায়। তো কেসটা আমি আস্তে আস্তে সুন্দরভাবে খুলে নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সার্কিটটি আমি খুলে নিয়েছি, দেখতেই পারছেন। এটার ভেতরে দুইটা সার্কিট আছে আর একটা স্পিকার আছে। এখানে এটা হচ্ছে মেইন সার্কিট, যে এটার মাধ্যমে প্রজেক্টরের স্ক্রিনে ভিডিও প্লে হয়। এই সার্কিটের মেইন প্রসেসরের উপর একটি হিট সিঙ্ক লাগানো আছে, যাতে করে প্রজেক্টর অন অবস্থায় থাকলে দেখা যায় লাইটের তীব্র আলোর জন্য প্রসেসরটি অনেক গরম হয়ে যায়। সেই জন্য এর উপর একটি হিট সিঙ্ক লাগানো হয়েছে, যাতে গরম কম হয়। আর এর পাশে একটি দেখছেন পাওয়ার সার্কিট, এটার মাধ্যমে সার্কিটে পাওয়ার সরবরাহ করা হয়। এখন আমি এই সার্কিট দুটি খুলে নেব, তবে খোলার আগে আমি কানেকশনগুলো সুন্দরভাবে খুলে নেব, যাতে কোনো কানেকশন সমস্যা না হয়।
তো অ্যাডাপ্টারটি আমরা খুলে নিয়েছি। এটার মাধ্যমেই মূলত আপনার মেইন সার্কিটে পাওয়ার সরবরাহ করা হয়। এখানে ছোট একটি ট্রান্সফরমার আছে, এটার মাধ্যমে 27 ভোল্ট 1 এম্পিয়ার এবং 5 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট পাওয়া যায়। আমার কাছে সার্কিটটা অনেক ভালো মনে হয়েছে, কারণ এখানে অনেক ট্রানজিস্টর আইসি এর মাধ্যমে ভোল্টেজ কন্ট্রোল করার সিস্টেম রয়েছে। আর এই জায়গায় আপনার ফ্যান লাগানো হয়, আর এই পাশে আপনার মেইন সাপ্লাই, আর এই পাশে থেকে মেইন বোর্ডে কানেকশন যায় প্রজেক্টর রান করার জন্য। তো এই সার্কিট সম্পর্কে এত কিছুই ছিল। তো আমি এখন এটা রেখে দিচ্ছি, এখন মেইন অ্যান্ড্রয়েড সার্কিটটি খুলে নেব। তো সার্কিটের আমি সব কানেকশনগুলো খুলে নিয়েছি। এখন দুই পাশে দুইটা নাট আছে, এই নাট দুটো আমরা খুলে নেব। তো সার্কিটটি আমি খুলে নিয়েছি, দেখতেই পারছেন। তো দেখেন এটার ভিতরে সার্কিটে ঠিক এরকম, আর সার্কিটটি অনেক মোটা, সেই জন্য অনেক শক্তপোক্ত মনে হয়। আর এই পাশে একটা 3 ওয়াটের স্পিকার আছে, আর এই কালো কেসের ভিতরেই হচ্ছে মেইন লাইট আর আপনার লেন্সগুলা। তো কালো কেসটি আমি খোলার চেষ্টা করছি, তবে এই জায়গায় কয়েকটা নাট আছে, নাট আগে খুলতে হবে। তো নাট খোলার আগে মেইন সার্কিটকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নিচ্ছি, যাতে আমাদের কেসটা খুলতে একটু সুবিধা হয়। দেখেন সার্কিট আমি খুলে নিয়েছি, এখানে অনেক প্রসেসর টাইপ জিনিসপাতি রয়েছে। তো আমি এটা পাশে রেখে দিচ্ছি। এখন আমি এই মেইন সার্কিটটি, আর এটা হচ্ছে ডিসপ্লে, এটার ভিতরেই ডিসপ্লে রয়েছে। তো আমরা দেখবো এটার ভিতরে আর কি আছে। কেসটাকে আমি আলতোভাবে খুলে নেব। দেখেন এটার ভেতরে এইরকম সিস্টেম, আর এই যে হচ্ছে মেইন ডিসপ্লে। আপনার এটার ভেতরেই হচ্ছে সকল ব্যাকগ্রাউন্ড প্লে হয়, অর্থাৎ মিউজিক যাবতীয় জিনিস এটার ভেতরে প্লে হয়। তবে অনেক দিন চালানোর জন্য এই স্ক্রিনের ভেতরে দেখেন অনেক ধুলাবালি জমে যায়, এইগুলো পরিষ্কার করে দিলে স্ক্রিন আবার ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি কেউ এরকম প্রজেক্টর খুলেন তাহলে খুব সাবধানতার সাথে খুলবেন, কারণ যে গ্লাসটা যে জায়গায় থাকে ঠিক ওই জায়গায় লাগাতে হয়, যাতে উল্টাপাল্টা না হয় সেটার খেয়াল রাখতে হবে। তো দেখেন এখানে দুইটা লেন্স আছে, এই দুইটা লেন্সের মাধ্যমে আপনার লাইট একবারে ডিসপ্লের ভিতরে সুন্দরভাবে পড়ে। আর এর পিছনেই রয়েছে মেইন লাইট, যেটার মাধ্যমে তীব্র আলো এই ডিসপ্লেতে পড়ে। আর এর পিছনে একটা হিট সিঙ্ক লাগানো আছে, সাথে ফ্যানও লাগানো আছে কুলিংয়ের জন্য। তো এগুলো আমি আস্তে আস্তে উপর দিকে খুলে নেব। লেন্সগুলোর এক পাশে ধারালো টাইপ আর অন্য পাশে স্মুথভাবে থাকে। এই লেন্সগুলোর নিচে দেখেন একটা কুলিং ফ্যান লাগানো আছে, যেটা আপনার সামনে থেকে বাতাস পিছনের দিকে ঠেলে দিয়ে আপনার লাইটকে ঠান্ডা রাখে। আমি সবগুলো লেন্সকে সুন্দরভাবে সাবধানতার সাথে খুলে নেব, যাতে এই লেন্সের উপর কোনো আঁচড় না পড়ে। তো এই জায়গায় ডিসপ্লের আগে পিছনে 3টা লেন্স ব্যবহার করা হয়, তো 3টাই আমি খুলে নিচ্ছি। আপনারা কেউ যদি এরকম প্রজেক্টর খুলেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন কোন গ্লাসটা কোন পাশে লাগানো ছিল, তা নাহলে পরবর্তীতে হয়তো আপনার প্রজেক্টরের সমস্যা হইতে পারে। তো আমি এই আলো যেটার ভেতর দিয়ে বের হয় এটা খুলে নিচ্ছি, আপনাকে লাইটটা দেখাবো আসলে কীরকম লাইট। এই মিররের মাধ্যমে আপনার আলো চতুর্দিকে না সরিয়ে সোজা সামনের দিকে ঠেলে দেয়। আর এই যে এর পেছনেই দেখতে পাচ্ছেন এলইডি লাইট, যা প্রচুর ব্রাইটনেস দেয়, সেই জন্যই হিট ইনডিউসড হয়। আর এই হিট কমানোর জন্যই এর পিছনে একটা ফ্যান লাগানো আছে, যেটার মাধ্যমে এটাকে ঠান্ডা করা হয়। এলসিডি প্রজেক্টরের এই একটা অসুবিধা, কারণ যেহেতু ডিসপ্লে ব্যবহার করা হয় আর ডিসপ্লের পিছনে লাইট থাকে, এই লাইটের জন্য প্রচুর তাপ উৎপন্ন হয়। এই তাপের কারণেই অনেক সময় দেখা যায় যে আপনার প্রজেক্টর নষ্ট হয়ে যায়। আর লেজার প্রজেক্টরের ক্ষেত্রেও তাপ উৎপন্ন হয়, তবে ওইটা এটার চেয়ে অনেক বেটার। তো আমার অনেক দিন থেকে শখ ছিল একটা প্রজেক্টর কিনবো, তো ফাইনালি এই প্রজেক্টরটা কিনে নিয়েছিলাম। তো এটার মাধ্যমে 80 ইঞ্চি ডিসপ্লে অনায়াসে দেখা যায়, সুন্দরভাবেই দেখা যায়। তো আমার মনে হয়েছে প্রাইস হিসেবে ডিসপ্লে ঠিক আছে, সেই জন্যেই দেখার চেষ্টা করলাম যে এর ভিতরে আসলে কী কী জিনিস আছে, আর সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন।
আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।